রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করার পর রেকর্ড পঞ্চমবারের জন্য 6 বছরের মেয়াদ পুনরায় অর্জন করেছেন, যার কোনো গুরুতর প্রতিদ্বন্দ্বী ছিল না, যা ক্ষমতাসীন পুতিনের জন্য তার বিজয়কে স্পষ্ট করে তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট প্রাথমিক ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন 88%। ভোট গণনার পর তার প্রথম প্রতিক্রিয়ায় পুতিন বলেছিলেন যে তার বিজয় রাশিয়াকে শক্তিশালী এবং আরও কার্যকর দেশ হিসেবে করে তুলবে। পুতিন একজন প্রাক্তন কেজিবি এজেন্ট ছিলেন, যিনি 1999 সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন এবং জোসেফ স্টালিনকে ছাড়িয়ে রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা হয়েছেন তিনি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টাইগার ট্রায়াল 24 নামে একটি দ্বিপাক্ষিক পরিষেবা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ HADR মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র তীরে শুরু হয়েছে, যা চলবে 31শে মার্চ পর্যন্ত। উভয় দেশের বাহিনীর মধ্যে দ্রুত এবং মসৃণ সমন্বয় সক্ষম করার জন্য HADR অপারেশন পরিচালনার জন্য আন্তঃকার্যকারিতা বিকাশ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলিকে পরিমার্জন করাই এই মহড়ার লক্ষ্য। অবিচ্ছেদ্য হেলিকপ্টার এবং অবতরণ কারুশিল্প সহ ভারতীয় নৌবাহিনীর জাহাজ, র্যাপিড অ্যাকশন মেডিকেল টিমের সঙ্গে ভারতের সেনা ও যানবাহন এই মহড়ায় অংশ নেবে। ইউএস মেরিন কর্পস এবং ইউএস আর্মি এমবাক সৈন্যদের সাথে ইউএস নৌবাহিনীর জাহাজ দ্বারা মার্কিন প্রতিনিধিত্ব করা হবে। প্রখ্যাত কবি প্রভা বর্মা মালায়ালাম ভাষায় তার কাজের জন্য 2023 সালে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। মালায়ালাম ভাষায় তার কবিতা রৌদ্র সাদভিকম এবং 2013 থেকে 2022 সাল পর্যন্ত সাহিত্যে তার অবদানের জন্য তিনি এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। সম্মাননাটি একটি সম্মাননাপত্র, একটি ফলক এবং 15 লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবেই বিবেচিত। রৌদ্র সাদভিকম হল মালায়ালাম ভাষায় লেখা প্রভা বর্মার একটি কাব্যিক কাজ, যা 2022 সালে প্রকাশিত হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন সোমবার 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালককে অপসারণ করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদের অপসারণ করা হয়েছে। এছাড়াও মিজোরাম ও হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবদেরও বদলি করা হয়েছে। কাশ্মীরের বিউটিফুল ডাল লেকে 18 মার্চ প্রথমবারের মতো ফর্মুলা 4 কার রেসিং অনুষ্ঠিত হয়েছিল। মসৃণ রেসিং কারগুলি হ্রদের কাছে বোলিফোর্ড রোড ধরে চলছিল এবং একটি থ্রিলিং অ্যাটমসফিয়ার তৈরি করেছিল। জাবরবন পাহাড় এই ইভেন্টের জন্য একটি অত্যাশ্চর্য পটভূমি প্রদান করেছিল। এই ঘটনাটি ভারতে মোটরস্পোর্টের জন্য একটি অপার সম্ভাবনার ইঙ্গিত দেয়। ক্যাপিটাল মার্কেটস রেগুলেটর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি 28 মার্চ থেকে ঐচ্ছিক ভিত্তিতে T+O নিষ্পত্তির বিটা সংস্করণ চালু করার অনুমতি দিয়েছে। T+O নিষ্পত্তির অর্থ হল যেদিন ব্যবসায় প্রবেশ করা হয়েছিল সেদিন থেকে একটি লেনদেনের জন্য তহবিল এবং সিকিউরিটি নিষ্পত্তি করা হবে। সেবি দ্বারা জারি করা একটি অফিসিয়াল রিলিজ অনুসারে বোর্ড সীমিত 25টি স্ক্রিপ্টের জন্য ঐচ্ছিক T+O সেটেলমেন্টের একটি বিটা সংস্করণ চালু করার অনুমোদন দিয়েছে এবং তা সীমিত সংখ্যক ব্রোকার্সদের মধ্যে। এই পাইলট প্রজেক্ট সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা T+O ভিত্তিতে সেকেন্ডারি মার্কেট বাণিজ্য নিষ্পত্তি করবে। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল রাতে ওমেন্স প্রিমিয়ার লিগ WPL ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়েছে। দিল্লি ক্যাপিটালসের দেওয়া 114 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আরসিবি 19.3 ওভারে 2 উইকেটে 115 রান করেছে। আরসিবির জন্য সর্বোচ্চ স্কোরার ছিলেন এলিস পেরির 35 রান। এছাড়াও সোফে ডিভাইন 32 ও স্মৃতি মান্ধানা 31 রান করেছেন। দিল্লি ক্যাপিটালস আগে রান করার সিদ্ধান্ত নিয়েও 18.3 ওভারে 113 রানে অল আউট হয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের পক্ষে সাফলি ভার্মা 44 রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।